আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আলোচনা করব হলো এজেন্ট আর দালাল, আপনি যেটাই বলেন। তো অনেকের সাথে এজেন্ট প্রতারণা করেছে। তবে আমি বলবো এই প্রতারণার শিকার এবং দোষী সম্পূর্ণটাই আপনি। আমি দালালকে কখনোই খারাপ বলবো না, কারণ সে একটা বিজনেস করে এবং আপনি তার সাথে ব্যবসায় লিপ্ত এবং তার মাধ্যমে আপনি বিদেশ আসবেন, আপনাকে পাঠালে তার লাভ হবে, আপনি বিদেশ আসতে পারবেন। আজকে বাংলাদেশে এজেন্ট অথবা দালাল আছে বলেই আমরা বিদেশ আসতে পারছি। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, যেটাই হোক, আজকে এজেন্ট আছে বলে এজেন্টের মাধ্যমে আমি আজকে এই ইউরোপে আসতে পারছি। তো এখন বলবো আপনার দোষটা কেন? আপনারা যখন ফাইল দিবেন তখন আপনারা চিপা চাপা করতে, এবং কে ভালো কে খারাপ আপনি এটা কখনো দেখেন না। আপনি 12 লাখ 15 লাখ টাকা আপনি দিয়ে বিদেশ আসতে পারবেন, অথচ আপনি ঢাকা শহরে যায় এই এজেন্ট ও এজেন্ট সবার সাথে একটু আলাপ আলোচনা করে কে কিরকম প্রসেস, কে ভালো, সবার একটু ব্যাকগ্রাউন্ড চেক করবেন। আমি এর মাধ্যমে যে বইটা দিব তার ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন। আপনারা খুঁজেন কম টাকা কম সময়ের মধ্যে কে বিদেশ আনতে পারবে। আসলে আপনি ইউরোপে কখনোই টাকা দিয়ে ইউরোপে আসতে পারবেন। এখানে আপনার এই সম্পূর্ণ নসিবটা লাগবে এবং আপনার ভাগ্য কিরকম, ভাগ্যের উপর নির্ভর করে। শুধু টাকা দিয়ে আপনি ইউরোপে আসতে পারবেন বিষয়টা এমন না। আপনারা সবসময়, আমি একটা জিনিস লক্ষ্য করি যে আপনারা জানে না তারে বইটা দিয়েছেন, কখনো তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কিছু এগুলা জানেন না, বুঝেন না, এবং তার সাথে আলাপ আলোচনা করেন। আপনার তার কাছে যে বই দিতে হবে বিষয়টা এমন না। আপনি আরো অনেক এজেন্ট আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে বুঝেন সে কত টাকা নেয়, তার প্রসেসটা কি, এবং কাজ কি কাজ দিবে, কত দিনে নিবে, কত টাকা লাগবে এবং সময়টা কত লাগবে। এইসব জিনিস আপনারা একটু ঘাটাঘাটি করেন। আপনারা ঘর থেকে বের হন। আপনারা ওই 2 লাইনের ফেসবুক স্ট্যাটাস দিয়ে এবং ফেসবুকের মাধ্যমে কাকে খুঁজে পাবেন? ব্যক্তিত্ব হিসেবে আপনি কাকে জানবেন যে এই লোকটা ভালো এই লোকটা খারাপ? এর কাছে বই দেওয়া যায় এবং এর কাছে এর মাধ্যমে দিলে যে আমার ভালো হবে। শুধু ফেসবুক দিয়ে তাকে যাচাই করা কখনোই ঠিক হবে না। আপনি ফিজিক্যালি তার সাথে যে আলাপ আলোচনা করবেন। ফেসবুকে অনলাইনে সবাই ভালো, আমাকে দেখতে পাচ্ছেন অনলাইনে আমি আপনাদের কাছে ভালো, কিন্তু আমি উপস্থিত আমার সামনাসামনি আসলে আমি হয়তো আপনার কাছে খারাপ হতে পারি। এমনটাই, আপনি যার কাছে বই দিবেন তাকে তো টাকা দিয়ে আপনি আসবেন, সে আপনি তো আর মাগনা আসবেন না তার কাছ দিয়ে। সে আপনাকে ফ্রিতেও বিদেশ আনবে না, তার এটা বিজনেস। সে আপনাকে বিদেশ পাঠাতে পারলে তার লাভ হবে, তার ব্যবসায়ী। তাই বলবো সবসময় আপনি চেষ্টা করবেন যার সাথে যার মাধ্যমে আসবেন তাকে একটু যাচাই করবেন। এখন বলা যায় যে নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া আপনি ভিসা নিয়ে আসতে পারবেন। এখানে 3 মাসেও ভিসা হয়, 6 মাসেও ভিসা হয়। অনেকেই বই জমা দিয়ে রাখছে 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে, তারপরেও ভিসা হচ্ছে না। এমনও লোক আছে যাদের 4 বছর 5 বছর হয়ে গেছে, তারা ইউরোপ আসতে পারছে না। তো এইটার মূল কারণ হচ্ছে আপনারা নিজে। কারণ আপনি যে 4টা 5টা বছর বইটা একজনের কাছে দিয়ে রাখছেন, আপনি অবশ্যই দিচ্ছেন কখন কোন সময় আপনি একটা মেন লাইনে যে কাজ করে, মানে মেন লাইনে যে কাজ করে যে আপনাকে আনতে পারবে তাকে সরাসরি কখনো আপনি দেন নাই। আপনি ওই যে দিচ্ছেন আপনার পাশের মামাতো খালাতো লোকের কাকা এবং পরিচিত লোক, তার সাথে। সে কি সরাসরি আপনার ওই কোম্পানি সম্পর্কে জানে? নর্থ ম্যাসেডোনিয়া সম্পর্কে তার বিন্দু মাত্র ধারণা নেই। সে শুধু আপনার বইটা নিবে এবং পারলে অন্য অন্য একটা এজেন্টের মাধ্যমে আপনার বইটা দিবে। নর্থ ম্যাসেডোনিয়াও 3 মাসের ওয়ার্ক পারমিট এনে 5 মাসের বেলায় আপনি ফ্লাইট করতে পারবেন। সার্বিয়াতেও আপনি 4 মাসে ফ্লাইট করে আসতে পারবেন। এখানে হলো টাকার খেলা। এখানে টাকা থাকলে আপনি ভিসা করে আসতে পারবেন, কিন্তু এই টাকা কোথায় খাটাতে হবে এটা কখনোই আপনার এলাকার দালাল, ওই চিপা চাপার দালাল কখনোই ওই পর্যন্ত যাইতে পারবেন। যারা নিয়মিত ভিসা করছে, তাদের লিঙ্ক কার্ড ভালো, তাদের হাত আছে, তারাই আনতে পারবে। তারা লিগ্যাল ভাবে আনুক, যেভাবে আনুক আসে, তারা 3 মাসেও ভিসা করে দিতে পারবে যদি চায়, এবং 6 মাসেও ভিসা করে দিতে পারবে সে যদি চায়, এবং যদি টাকা খরচ করে। বর্তমানে কন্টাকে ভিসা হয়, অনেকে কন্টাকে ভিসা করে আসতে পারছে। হ্যাঁ, এটা ঠিক আছে যে আপনাকে এদেশে আসার পর কাজ দেবে না, অথবা টিআরসি সমস্যা হবে, টিআরসি করতে পারবে না, যে কোনো সমস্যাই হবে।
তবে আসতে তো পারছেন, এখানে আসলে আপনার কোনো না কোনো ভাবে একটা লাইন কাট পেয়ে যাবেন। ওইটা আমি ফোকাস না করলাম, বর্তমানে এই ইউরোপের পরিস্থিতি এতটাও ভালো না। তবে আমি সবসময় বলবো, ভালো একটা কোম্পানি ধরে, ভালো একটা এজেন্টের মাধ্যমে কোম্পানি ধরে আপনারা এই ইউরোপে আসেন। এটা আপনি যে সৌদির ভিসা পান নাই, দুবাইয়ের ভিসা পান নাই, তাই সিঙ্গাপুরের যে আইপি লাগে সে ওই দেশ থেকে আইপি পাঠিয়ে দিল, ভিসা পাঠিয়ে দিল আপনার জন্য, আপনি ওই ভিসার মাধ্যমে আসতে পারেন। এটা ইউরোপে এমন একটা জায়গা, এখানে আসতে হলে আপনার ট্যালেন্ট খাটাতে হবে, আপনার নিজের মেধাকে কাজে লাগাতে হবে, এবং আপনাকে দালালের চেয়ে এক্সপার্ট, আপনি কখনো দালালের চেয়ে এক্সপার্ট হতে পারবেন না, কিন্তু সে এক কদম যাবে, তার পিছের কদমে আপনাকে থাকতে হবে, তাহলেই সম্ভব। দালাল আপনার সাথে সবসময় চালাকি করবে, এবং ওইটা নিজেকে বুঝার পরেও নিজেকে ওইটা অ্যাডভান্স লেভেলের কাজ করতে হবে। এখানে আপনি এই দেশের কেউ আপনাকে ভিসা দিতে পারবে। এখানে এজেন্টরা কাজ করে হলো একজন নর্থ ম্যাসেডোনিয়া সার্বিয়ার একজন লয়ার করে, এবং ওই লয়ার এই দেশের কোম্পানির সাথে আলাপ আলোচনা করে যে আমার এই কোম্পানিতে এই লোকটা লাগবো, এই স্কিলের এই কাজ জানা লোক লাগবো, তুমি লোক চাইনা নিতে পারবা। তখন এই লয়ারটা রাখার পর বাংলাদেশের এজেন্টকে এটা বলে যে এইরকম ধরনের এই কাজ জানা লোক আমার প্রয়োজন, থাকলে দিতে পারে বা দিবেন। তো এইভাবে আপনার বইটা নিবে, তারপরে আপনার ওই সকল ডকুমেন্ট সবকিছু নিয়ে অ্যাপ্লাই করবে, এবং যদি নসিব ভালো থাকে তাহলে আপনার এম্বাসি থেকে ভিসাটা উঠবে। তার সম্ভাবনা, সে কখনোই 100% গ্যারান্টি দিতে পারবে না যে এইখানে তোমার আনতে পারবো এবং তোমার ভিসা কনফার্ম। যেই বলবে যে আমি 100% 100% তোমাকে এই দেশে আনতে পারবো এবং ভিসা হবে, সেই মনে করবেন যে প্রতারক। এটা ওই যে বললাম, সৌদিতে আপনাকে 100% এই ভিসার মধ্যে লোক আনতে পারবে, যে ভিসা ওই ভিসার মধ্যে আপনার খালাতো মামাতো ভাই যেটাই হোক আপনাকে আনতে পারবে। আর এখানে অ্যাপ্লাই করে যদি নসিব ভালো থাকে তাহলে আপনি আসতে পারবেন যদি ভিসা ওঠে, তাছাড়া আপনি এখানে কখনো আসতে পারবেন না। তাই বলবো সবসময় আপনারা নিজেকে অ্যাডভান্স করবেন এবং অ্যাডভান্স লেভেলের কাজ করার চেষ্টা করবেন, এবং দালালের কথা শুনে কম টাকায় দালালের প্রলোভনায় পড়ে কখনোই আপনি বই দিবেন না, এজেন্টের প্রলোভনায় পড়ে কখনো বই দিবেন না। তাকে যাচাই করবেন, সে প্রেজেন্ট পাস্ট ফিউচার সবকিছু যাচাই করবেন, সে কতজন লোক পাঠাইছে এবং কতজনের বই নিয়ে আটকে রাখছে, সবকিছু আপনারা যাচাই করবেন। যাচাই করে তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে তারপর বই দিবেন। আমি বলবো যে একটা ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টিকটকে দেখে একটা দালালকে কখনোই জাস্টিফাই করতে পারবেন না। আপনাকে ঘর থেকে বের হতে হবে এবং টাকা খরচ করে আপনি এই এজেন্টের কাছে ঘুরবেন, এই এজেন্ট কত টাকা অফার করে, প্রসেস, তার প্রসেসিংটা কিরকম, তার টাইমটা কিরকম, এগুলোর উপর যাচাই করবেন। আবার অনেকেই বলে, দেখি কমেন্ট করে যে ভাই বর্তমানে কসোভোতে গেম দিলে কেমন হবে, তারপরে মন্টিনিগ্রো কেমন হবে, আলবেনিয়া কেমন হবে। এগুলা দেখলে আপনারা কি এখনো ঘুমিয়ে রইছেন? বিগত 2 বছর এর কোন ইতিহাস আছে যে একটা ফ্লাইট করছে আলবেনিয়া, কসোভো, মন্টিনিগ্রো? এই মন্টিনিগ্রোর ইতিহাস খুব খারাপ। এইখানে বাংলাদেশের অনেক পাসপোর্ট নিয়ে তারা পলাইছিল। তো এখন এই দেশের কথা আপনারা কেমন করে বলেন, আমাকে একটু বলেন। তারা বাংলাদেশের অনেক পাসপোর্ট আটকে রেখে এম্বাসি বন্ধ করে দিয়ে পলিয়ে গেছিল। তো তাদের এইরকম ইতিহাস আছে, এগুলা হয়তো যারা পুরাইন আছে তারা জানে। তো এই সব দেশে বিগত 2 বছরের কোনো হিস্ট্রি নাই যে কোনো বিষয় হয়েছে বা একজন লোক আসতে পারছে এই দেশে। তো এইসব দেশে এখন ফাইল জমা দিবেন না। আর অনেকে আবার দেখি এলো ফাইল জমা দেয় জিরো অ্যাডভান্স ছাড়া। জিরো অ্যাডভান্স আপনার কাজ কি এমনি সে মাগনা করবে? এটা কিভাবে সম্ভব? আপনার কাজ কিভাবে সে মাগনা করবে? এই প্রলোভনা দেখেই তো আপনার বইটা নেয় এবং পরে ছলনা মলনা করে যে কোনো ভাবে আপনার কাছ থেকে টাকা নিবে। জিরো অ্যাডভান্স। তারপরে যেসব দেশের মানুষ যায় না, মানে মানুষ যাইতে পারে না, ওই সব দেশে আপনাকে নিতে চাইলে এইসবের মধ্যে আপনার কান্না দিয়ে বর্তমানে সার্বিয়া আছে, ম্যাসেডোনিয়া আছে, এদিকে বসনিয়া আছে, তারপর স্লোভেনিয়া আছে, বেশ কয়েকটা দেশ আছে যে এখন আসা যাইতেছে, রিসেন্ট ভিসা দিতেছে, তারা ভালো, তাদের কাছে জমা দেন, এইসব দেশের জন্য জমা দেন। আপনি এই কসোভো, আলবেনিয়া, মন্টিনিগ্রো, তারপরে হলো জিরো অ্যাডভান্স, এইভাবে কি বিদেশ আসা কোনোভাবে সম্ভব? তাই বলবো সবসময় আপনারা জিরো অ্যাডভান্স, ভিসা হওয়ার পর টাকা, এইসব জিনিস অ্যাভয়েড করে চলবেন। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যে আপনাকে বিদেশে আনতে পারবে মেন লাইনে যে কাজ করে
সে অবশ্যই আপনাকে টাকা দিয়ে আনতে পারবে। কখনোই ওই আপনার চিপা চাপার দালাল ওই পর্যন্ত তার হাতই নেই, সে কিভাবে আনবে? সে শুধু অফার করে যাবে, এবং ওই মেন এজেন্ট পর্যন্ত যদি সে যাইতে পারে তাহলে সম্ভব। আর চিপা চাপার দালাল কখনোই আপনার ওই পর্যন্ত যাইতে পারবে না। ও বলবো মুক্তি, ও বলবো মুক্তি, ও বলবো মুক্তি। অনেক সময় আপনার বইটা তাদের দয়ারে রেখে দেয়। তা এটা হলো আপনার অযথা সময় নষ্ট হচ্ছে। আপনি খুঁজেন, বাংলাদেশে ভালো ভালো এজেন্ট খুঁজেন, আছে, এখনো আছে। ইউরোপে আনতে সবাই বলে যে আমি 4 বছর 5 বছর যাবত ঘুরতেছি, আমি আসতে পারতেছি না। এটার কারণ হলো আপনি খুঁজেন এবং চেষ্টা করেন, ভালো এজেন্টের কাছে জমা দিন। আপনার ওই এলাকার ওর কতটুকু হাত আছে? আপনি কি ওই এলাকার মানুষ জানে যে নর্থ ম্যাসেডোনিয়ার কোম্পানির সম্পর্কে এবং এজেন্ট সম্পর্কে সে কি কতটুকু ধারণা রেখে আপনার? এখন আমি বলবো যে আমি আসছি কিভাবে। আমি বই জমা দিচ্ছি, তখন আমার বই জমা দেওয়ার আগে আমি আরো 3 মাস, এবং আমার বন্ধু আছে, এই দুজনে মিলে আল্লাহর রহমতে দুজনে ইউরোপে আসছি। তাকে নিয়ে মাঝে মাঝে ভিডিও করা হয়। এই দুইজনে মানে শত শত রাত আমরা খুঁজছি এখানে, এজেন্টের কাছে গেছি। এবং এখানে আমি কিভাবে গেছি আমি বলি। আমার বন্ধু বান্ধব অনেকে বিদেশ গেছে, এবং তাদের সাথে যখন আমাকে ঢাকা নিয়ে গেছে, তখন আমি ওই সময় প্ল্যান করছি যে এখানে আজকে এজেন্টের কাছে যাবো। তখন আমি ওই এক এক যাওয়াতে, এক জার্নিতে আমি ওই এজেন্টের সাথে কথা বলছি। তারপরে তো আমার বন্ধু বান্ধব, যে আমার বন্ধু আছে তার সাথে আমি ইউরোপ আসি, সেও এই দালাল সাজেস্ট করছে, তার সাথে যে আলাপ করছে। আমিও বিভিন্ন ধরনের এজেন্টকে খুঁজছি এবং তার সাথে আলাপ করছি, আলোচনা করছি, ফোন দিয়ে তার শিডিউল নিছি, এবং সরাসরি যে দেখা করছি। যখন আমি বই দেই, এমন একটা দালাল আমি চয়েস করি, সে আমার কাছে অনেক ভালো। সে সবার সাথে প্রতারণা করে, যা করে, যেমন হয় তাই করে। তার কারণে আজকে এই পর্যন্ত ইউরোপে আসতে পারছি। আর আমার জানা মতে আমার তার প্রতি এতটাই বিশ্বাস ছিল যে সে কখনো আমার সাথে প্রতারণা করবে না, এবং কারোর সাথে প্রতারণা করে না। আপাতত তার কথা এবং কাজে মিল না থাকতে পারে, তবে আমার যতটুকু ধারণা এবং আমি যতটুকু দেখেছি, সে কারো আজ পর্যন্ত মানে জুলুম করে কারোর সাথে টাকা মেরে খায় নাই, এবং কাউকে জুলুম করে না। জুলুম বলতে, আমি যখন বিদেশ আসছি, ঠিক আছে, সে বলছে ভিসা হওয়ার পর ডিপোজিট লাগবে, তোমরা কোম্পানি থেকে পলাইও না, এবং পলাইলে তোমাদের এই ডিপোজিটের টাকা দিবে না। সেটা আমরা জেনে শুনে সাইন করে আসছি। এখন কি এই দোষটা তাকে দিলে হবে? জীবনে হবে না। এবং আমি জানি যে আমরা যাওয়ার পর এখানে থাকবো না। আর এইখানে নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়ার বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে আসা যায়, এবং এই সাপ্লাই কোম্পানিতে দ্রুত ভিসা হয়। তবে সবসময় চেষ্টা করবেন কনস্ট্রাকশনের কাজে আপনি ভিসা করার জন্য। আর সাপ্লাই কোম্পানিতে আসলে একটু অসুবিধা হবে, তবু আপনি আসতে পারবেন। আর এখানে আসার পর একবারে যদি কাজে ঢুকে যান, তাহলে আর কোনো সমস্যা নেই। আর এখানে আসার পর আপনি কাজ পাবেন, যে কোনো ভাবে, সাপ্লাই হোক বা কোম্পানি হোক। একটু কষ্ট হবে, ঠিক আছে, সাপ্লাই আসার পর, কিন্তু আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন, তখন আপনাকে ওই কোম্পানি একবার সরাসরি নিয়ে যাবে। আর এই দেশে আসার পর চায় না যে যে আপনাকে আনছে এই দেশের লয়ার আপনাকে এমনিতেই ছেড়ে দিবে। প্রথম টিআরসি যখন আপনি কভার করে ফেলবেন, তখন এমনিতেই ওই কোম্পানি আপনাকে নিয়ে যাবে। সাপ্লাই আসেন বা কোম্পানিতে আসেন, যেভাবে আসেন এদেশে মূলত আপনি আসলে বুঝতে পারবেন। তাই বলবো, সবসময় যাকেই বই দেন, যার কাছে বই দেন, তার একটু জানার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।